টোকাই মুই যাও। আরে বেটা তুই কেমন করে শুনলু? রংপুরিয়া মানুষকে কেন মুভিস কয়? আপনি এটা জানেন না? আরে বাবা মুই তো বাড়ি যাচ্ছ রে, তুই কোটে এলা? আচ্ছা থাকিস মুই যাই আসো, তোমার বাড়ি পুলের পাশত মুই আইসু, ওটা কেন থাক। আরে কাউয়া কাদের বাড়ি যাবো মুই তো চিনো না। আরে কাউয়া কাদের বাড়ি তুমি খুঁজিয়ে পাছো না? দেখি রে কয়েকটা সিংড়া ভেঙা দেখা পানো তো কম। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন না? হ্যাঁ ভালো আছি। এখানে কাউয়া কাদের বাসাটা কোথায় আপনার? কাউয়া কাদারে বাড়ি যাবেন? হ্যাঁ হ্যাঁ। তোমার বাড়ি কোটে কেনা? আমার বাড়ি তো রংপুর। রংপুরত। কাউয়া কাদের বাড়িটা কোটে তোমার? কাউয়া কাদের তোমার কি হয়? তোমার সাগাই হয় তো? সাগাই হয়। ও তো রংপুর থেকে রংপুরিয়া মফিস কয়। তোমার কি বাজার উপরে যাচ্ছেন না? মুই কেন গাড়ির ছাদের উপরে যাইছো? মুই গাড়ির সিটও যাচ্ছ। যেগুলো রংপুরের লোক আছে না ওগুলো গাড়ির ছাদের উপর ছাড়া কিছু না সস্তা খুঁজে, এই জন্য রংপুরকে মফিস কয়। তোমার তো আসলে মফিস। তোমরা এলে কি করেন? আমার মফিস কেন কেন? আমরা কি মফিস? আমরা যত রংপুরিয়া হই আমরা মফিস না। মফিস মানে কি জানেন? মফিসের আবার বড় গলা। তোমার আছেন এই মফিস এলাকা থেকে সেটি যে বড় লোকই আওয়া করেছেন, এটা থাপড়া থাপড়ি শুরু করে দিবলা। যতই রংপুরিয়া মফিস হই, আপনি কাউয়া কাদের বাসাটা দেখা দেন তো। কাউয়া কাদারে কোথা ফেলাও, আগত চলো, আগত যা চা নাস্তা খাই আগত। তোমার যখন নতুন অতিথি এসছেন রংপুরিয়া। আমি তো নতুন আছি, আপনি চা খাওয়াবেন? হ্যাঁ চা তো খাবো, কিন্তু রংপুরিয়া মানুষকে কেন মফিস কয়? আপনি এটা জানেন না? না না মফিস মানে এটা কি? এরকম যে আগে মানুষ কামলা দিতে যেত বাহিরে, যেমন ঢাকায় কামলা দিত, এখানে ছাদের উপরে চলে আসতো। বাঙালি সস্তায় পেলে আলকাতরাও খায়। ও তাহলে তো আপনারা তো সস্তা খোয়া রংপুরিয়া লোক, এই জন্য কয় যে মফিস। আপনি সস্তা খাওয়া বলেন কাকে? মফিস লোক না আপনি? আমি মফিস না, আপনি মফিস। মফিস মানে মফিস এলাকা। এই বেটা মফিস কারে বলিস? বেটা বোকাচোদা নাকি তুই? মফিস মফিস বলিস? রংপুরিয়া মফিস তুই আমার বোকা সোদা কই? একের থাপড়াবো আমার এলাকা আছে, বেশি কথা কবি না, নাইলে কিন্তু জায়গা মতো দিয়ে দিব একেবারে আনবে। যা হবার হইছে, আমরা আমরা তো আইসো তো চা নাস্তা করি আগত। চা খাবেন তাইলে? তোমার এলাকা আছি, তোমরা খাওয়াবেন না আমরা খাওয়াবো? এই জন্য কই বাঙালি সস্তা পাইলে আলকাতরা হয়, কথাটা ঠিক। এই জন্য কয় মফিস, এমনি কার কয় না মাসির না আগে খাওয়া খাওয়া বেড়ান, ঠিক না? এই কাউয়া কাদা দেখা যাচ্ছে ভাই, কাউয়া কাদা তোমার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি খবর? ভালো আছিস? এই তো আছি। কি রে পুতিন, তুই আর আমি তো ওতে যাবো কামলা খাবি, তুই এটা কোড মোড এটা করেছিস কি আরে বিপাশা পাগলা, যতই আমি কামলা খাটি না কেন, মানুষকে দেখাতে হবে, বুঝিস না কেন? কিরে এক কাজ করে ইচ্ছে এই যে গাড়াম নিয়ে আসছে এমন আছে মানে 3 তলার ওসি, এত কাউয়া কাদারের সাথে কাজ করতে, তোর সাথে কাজ করতে যাবে কুমিল্লা, ডেইলি হাজিরা দিয়ে যাবে না? এবার গেডাম নিজে কি ফকিরে নিয়ে ফের আবার রাজার পাচ্ছ তাই? কিরে কি কয় এগুলা? আমার কি ফকিরনি মনে হয় তোর? কামলা খাটতে পারি কিন্তু মফিস। এ পুতিন চল কামলা খাইতে যাবো। এ কামলা খাড়া রে, তুই এতে থেকে লোক নিয়ে কাজ করাই মফিস এলাকা থেকে, অত বাজার ছাদের উপর যাচ্ছি। এই জন্য কয় রংপুরে কেন মফিস কয় আছে, গাড়ি ছাদের উপর যাচ্ছে জানিস? আর ভাই সাধু পুতার আছে তা কিছু, তাকে মফিস হচ্ছে তা কি হচ্ছে? কামলা তো কামলা, তোর নাম কি কাউয়া কাদার থেকে? ঢাকায় একসঙ্গে পড়ালেখা করছি একসাথে। তুই কাদের নামে সিনেমা করছে? কাউয়া কাদার তো এই যে কাদের হয়ে আছে আর ওটা ভালোবাসা। তোর প্রতি টানিছি দেখো তো রংপুরিয়া মফিসের সাথে। তুই তো কটা খাচ্ছিস কখন? নাও বিল্লা নাও বিল্লা, আমি গরিব হতে পারি, টাকা খাবো না ভাই। আস্তাগফিরুল্লাহ। আমাদের বাড়ি মফিস আছে শুনুন যে মামা এলিয়া কান্দু আরে বেটা তুই কেমন করে শুনলু? মুই এলাকা টোকাই মুই যাও। বললাম কি বলছ? তোর আঙ্কেলের সাথে এইভাবে কথা কইস, পাগলা নাকি তুই? কমে তো কি বাবু চাউড়া না খাবো মাথা মুখে আমি হান আছি। বাবা তুই এগুলা কি কথাবার্তা কইস? হ্যাঁ ছোট বড় নাই তোর? তুই বাড়ি যা, তুই মার সাথে যা থাক, যা ভাত টাত যা খায় না যা। আস্তা যাও দেবী বলা কি আন দিছি গোল বস্তু দিব ভাত খাই। আর মফিস আছে না মফিস। আরে বাবা রে বাবা, তোমার এলাকাতে আসি, তুই বিয়াও করছিস? তোর বেটা এত বড় হয়েছিস? ওর বেটাকে দেখতে হবে, এটা সেরকম। এই চলো আসো নাস্তা খাস, বেশি এই কথা হ্যাঁ, না। ফ্রিতে পেলে তো। হ্যাঁ এই কাউয়া কাদা তুই নাস্তাটা খোয়া। চলো এলাকার নতুন অতিথি এসছে আমার এলাকার, তার মুখে তো খোয়া লাগবে, খোয়াবে তো কি করে? আর মফিস আমি জেনে